রাব্বি, পশু বিক্রি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শুধু রাজধানী নয়, পুরো দেশেই কিন্তু যে হাটগুলো আছে সেখানে কিন্তু বেচা বিক্রি জমে উঠেছে। যদিও কিন্তু সব জায়গাতেই বৃষ্টি। আমি আছি এখন গাবতলীর ঠিক কাছে হেমায়েতপুর। সেই হেমায়েতপুরের যে কুরবানির হাট, সেই হাটে এখানকার বেচা বিক্রির যে পরিস্থিতি যদি দেখি যে বেশ ভালোই গড়ে উঠেছে এবং বিক্রেতাও আছে। যদিও সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। বিশেষ করে বিক্রেতাদের কষ্ট কিন্তু বেড়েছে। একটু আগে একটি গরু বিক্রি করলেন, কততে বিক্রি করলেন? ওটা 44,100, মানে 144,500 টাকা। 1,44,000। 1,44,500 টাকা। মানে খুশি আপনি? হ্যাঁ, খুশি অনেক। ক্রেতা আছে, একটু জানতে চাই যে আসলে কিরকম দাম দাম কি বেশি দেখছেন, একটু যদি বলতেন। দাম মনে হচ্ছে কম্পারেটিভলি একটু বেশি মনে হচ্ছে আর কি। ধরে রাখছে কি? এখনো ধরে রাখছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই মনে হয়। এটা আমি ওনার সাথে একমত সম্পন্ন আর কি। কম্পারেটিভলি একটু বেশি মনে হচ্ছে এবার এখানে। আর গরুর আমদানি অনেক কম আর কি, অনেক স্পেস খালি পড়ে আছে। গরু হয়তো বা আসবে আরও, এই জন্য আর কি ধরে রাখছে আর কি। ধরে একটা টেন্ডেন্সি বোঝা যাচ্ছে আর কি। যেহেতু আরো সময় আছে। সময় আছে, আর একদিন আছে হাতে। হ্যাঁ, শুনছিলেন যে আসলে বিক্রেতারা কিন্তু ছাড়ছে না এবং তারা কিন্তু দাম ধরে রাখছে। যেই চিত্র আমরা কিন্তু গাবতলী হাটেও দেখেছি যে বিশেষ করে বড় গরু বিক্রেতারা বলছেন যে তারা পছন্দ মতো দাম পাচ্ছেন না। এই কারণে তারা মানে এখনো আশায় আছেন যে হয়তো কালকে সেই দামটি তারা পাবেন, কাঙ্ক্ষিত দামটি পাবেন এবং সেই আগামীকাল তারা বিক্রি করবেন, এমন কথাই কিন্তু বলছিলেন। এবং দেখছিলেন যে আসলে এখানকার যে হাট, সেই হাটেও কিন্তু বেশ ভালোই বেচাকেনা চলছে। ধন্যবাদ রাব্বি, যুক্ত হবার জন্য।